আমি বাংলাদেশের প্রত্যেকটা দরবারে যাব ইনশাআল্লাহ, আলোচনা করতে নয়, দোয়া নেয়ার জন্য যাব। ফকির মানুষ, মিসকিন মানুষ, আমার ফকিরের ঝুলিতে তাদের রাজভান্ডার থেকে কিছু নিয়ামত নেয়ার জন্য যাব। আমরা যাব ইনশাআল্লাহ, সবাই সবার কাছে যাব। আমি অনেক খুশি হয়েছি, আমি কৃতজ্ঞতা বোধ আদায় করি, শুকর আদায় করি আমার আল্লাহ পাকের, আর সম্পূর্ণ তাজিমি ভক্তি আমার খোদ মুহাম্মদ মুস্তাফার কদমে, আহলে বাইতের কদমে। কিসের আমার ভয়? আমার মুরিদ এক দরবারে যদি যায়, সে যদি আমার থেকে ছুটে যায়, তাহলে আমি তাকে ভালোবাসতে পারি নাই, আমি তাকে ভালোবাসতে পারি নাই। আমার কিসের ভয়? যাত্রা সবার থেকে সবার জ্ঞান শিখার দরকার আছে। সবাই সবার কাছে যাবে, উদাত্ত আহ্বান নিয়ে যাবে, ভালোবাসা নিয়ে যাবে। এক জায়গা থেকে ভালোবাসা শিখবে, আবার এক জায়গাতে আসি ভালোবাসাটা বন্টন করবে। এই কারণে আপনারা চেষ্টা করবেন, সবাই সবার জায়গা থেকে মহব্বত করবেন, এবং মহব্বতের দ্বারটা এমন ভাবে শক্ত করবেন যাতে রুজ্জু ছিঁড়ে যাবে, কিন্তু মহব্বত যাতে আমার থেকে না ছুটে। রাজি আছি ইনশাআল্লাহ? রুজ্জু ছিঁড়ে যাবে আমার হাত থেকে কোনো কারণে, কিন্তু আমি কখনো তার থেকে বিয়োগ হব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কিভাবে নবীর গোলামি থেকে বান্দাকে ছুটানো যায়, ওই ফিকিরের মধ্যে অনেকেই বন্দোবস্ত হয়ে আছেন, কিন্তু যারা সত্যিকারের নবীর গোলাম, আমি বলছি তো, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয় তাদের ভয়ও নাই, চিন্তারও কোনো কারণ নাই। আমার আল্লাহ যখন, শয়তান যখন বলছেন, আল্লাহ এই বনি আদমের কারণে তুমি আমাকে অভিসম্পাদ করেছো, এই বনি আদমের কারণে তুমি আমাকে মেহরুম করেছো, আমি তাদের শিরায় শিরায়, রগে রগে উপশিরায় ঢুকে গিয়ে আমি তোমার মহব্বত থেকে তাদেরকে দূরে সরে যাব। আল্লাহর মহব্বতটা কি? আল্লাহর পুরো মহব্বতটা হচ্ছে হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ সেদিন জবাব কি দিয়েছে জানো? যে আমার হবে, তুমি কোশ্চেন কালো তার কাছে পর্যন্ত যাইতে পারবে না। সুতরাং গোলামে রাসূলের সংখ্যা কম হবে, কিন্তু তাদের ঈমানি শক্তি এমন বেশি পরিমাণ হবে, তাদেরকে কেউ টিকাতে পারবে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা গোলাম 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 বলে বলে মৃত্যুবরণ করব, তবু আমাদেরকে এই রাস্তা থেকে কেউ দূরে সরাতে পারবে না। আমি গোলামি বলি, আমি গোলাম বলি, তোমার কিসে যায় আসে? আমি আমাকে গোলাম হিসাবে করি, আমি মনিত্ব দাবি করি, আমি আমাকে কর্মচারী বলছি, তোমার কি আসে যায়? আমি গোলাম বলতে বলতে আমি আমার মুর্শিদ কেবলা কাবার গোলাম, আমি বললে তোমার কি আসে যায়? আমি গোলামি করছি। আর সবাই সবকিছু হয় না। আপনি করলার তিতা যখন আপনি খান, এই করলার তিতাটুকু আপনি কখনো আপনি ব্যাখ্যা করে বুঝাইতে পারবেন? আপনি মধুর মিষ্টিটা খাচ্ছেন, আপনি কি বুঝাইতে পারবেন? আপনি যেরকম বুঝাইতে পারবেন না। আমার গোলাম, আমি যে বলছি এটা কি মধু, এটা আপনি বুঝবেন না। আসেন গোলামির রাহে চলে আসেন, তখন দেখবেন ইনশাআল্লাহুল আজিজ, আপনি আমি সেই গোলামের রাহে যখন আমি চলে আসবো, তো গোলামের মধুটা কি সেটা আপনি আমি বুঝতে পারবেন।